আসসালামু আলাইকুম। আমি এমআরই শুভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2025-এ আসা বোর্ড কোশ্চেন সলভ করব চ্যাপ্টার 4 থেকে। এর আগে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করেছি, আজকে আমরা আরেকটা করব। তো এখানে আমরা হোয়াইট বোর্ডে দেখতেছি, এখানে আসলে উদ্দীপক আসলে তিনটা দেওয়া রয়েছে। দৃশ্যকল্প 1 দেওয়া রয়েছে, দৃশ্যকল্প 2 দেওয়া রয়েছে, দৃশ্যকল্প 3 দেওয়া রয়েছে। এটাও 2025-এ ঢাকা বোর্ডে আসছিল। তো এখানে আসলে আমরা দেখতেছি এখানে কোশ্চেনটা চারটা আসলে কি ধরনের রয়েছে। প্রথমে বলতেছে কি এলিমেন্ট কি, দ্বিতীয়ত হচ্ছে বিআর কে এমটি ট্যাগ বলা হয় কেন, গ নম্বর বলতেছে দৃশ্যকলাপ 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ দৃশ্যকল্প যে 1 রয়েছে এর মতন ফলাফল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এরকম এইচটিএমএল কোড লিখতে হবে। এট দ্য লাস্ট হচ্ছে ঘ নাম্বার কি বলতেছে, ঘ নাম্বার বলতেছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। অর্থাৎ দৃশ্যকল্প এই যে 2, এটা হচ্ছে দৃশ্যকল্প গিয়ে 2, এই 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 কে বাস্তবায়ন করতে হবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব জাস্ট ক এবং খ নিয়ে। এলিমেন্ট কি, আসলে এলিমেন্ট কি কিন্তু এর আগে আমরা জানছি। এলিমেন্ট হচ্ছে এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদানকে কি বলা হয়, এলিমেন্ট বলা হয়ে থাকে। আরো সহজভাবে যদি বলা যায়, এলিমেন্ট হচ্ছে শুরুর ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগের মধ্যবর্তী সব কিছুই কি এইচটিএমএল এলিমেন্ট বা এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কি এই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা চলে আসছে। এখন আমরা দেখব যে বিআর কে এমটি ট্যাগ বলা হয় কেন। বিআর এটা হচ্ছে কি, বিআর মানে কি লাইন ব্রেক করে অথবা নতুন লাইনকে নির্দেশ করে, সেটা হচ্ছে কি বিআর ট্যাগ। তো বিআর ট্যাগ কি কেন এমটি ট্যাগ বলা হয়, এইটা জানার আগে আমাদের জানতে হবে ট্যাগ কয় প্রকার। আমরা আসলে জানি ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ কাকে বলা হয়, কন্টেইনার ট্যাগ হচ্ছে যার শুরু রয়েছে এবং শেষও রয়েছে, সেটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। অর্থাৎ ধরো এটা হচ্ছে কি একটা বি ট্যাগ, মানে কি লাইনকে কি করবে, বোল্ড করবে, এই সি এল ও হ্যালো। তো বি ট্যাগ আমরা কি করলাম, ক্লোজ করলাম। তার মানে কি ট্যাগের আসলে শুরুও রয়েছে শেষও রয়েছে, এটা কি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ যেমন কি এইচটিএমএল একটা কন্টেইনার ট্যাগ, বডি একটা কন্টেইনার কন্টেইনার ট্যাগ, তারপরে হেড একটা কন্টেইনার ট্যাগ। তো আমরা এখানে বুঝলাম যে যার শুরু থাকবে শেষ থাকবে সেটাই হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। এবং এমটি ট্যাগ কাকে বলা হয়, এমটি ট্যাগ হচ্ছে যার শুরু রয়েছে কিন্তু শেষ নেই। এরকম অনেক এমটি ট্যাগ রয়েছে, যেমন বিআর একটা এমটি ট্যাগ, এইচ আর, আইএমজি, লিঙ্ক, মেটা, এগুলো সবই কি এমটি ট্যাগ। তার মানে দেখো আমরা এখানে দেখছি যার শুরু থাকবে শেষ থাকবে সেটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। কিন্তু যার শুরু রয়েছে কিন্তু শেষ নাই, উদাহরণ হিসেবে দেখো আমাদের কি আই এম জি, এস আর সি, এটার কি শুরু রয়েছে কিন্তু শেষ নেই, এটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। তেমনি এমটি ট্যাগ আরো রয়েছে, যেমন হচ্ছে লিঙ্ক রয়েছে, ম্যাটার রয়েছে এবং এইচ আর রয়েছে। এগুলো সবই কি, সবই এমটি ট্যাগ। এগুলো আসলে কি ট্যাগ, এগুলো আসলে এমটি ট্যাগ। তাহলে আমরা এই বোর্ড কোশ্চেন দেখে ক এবং খর এনসারটা আমরা পেয়ে গেছি। এরই দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব যে দৃশ্যকলাপ 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড করো। অর্থাৎ আমরা এর এইচটিএমএল কোড করব এবং এর এইচটিএমএল কোড করব। অবশ্যই আমার সাথে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।